শুভ সকাল বন্ধুরা। তো আমি ভোরবেলা উঠে পড়েছি আজকে, কারণ হচ্ছে তোমাদের দিদিভাইকে আনতে যাবো শ্বশুরবাড়ি থেকে। তো আমি চলে এসেছি স্টেশনে, একদম দেখো। আর রাতে আজকে ঘুম হয়নি সেরকম, আর স্টেশনে দেখছি প্রচণ্ড লাইন, অনেক বড় লাইন। এখন বাসছে 5:26। আমি যাব ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ধরে। ট্রেনের টাইম হচ্ছে 5:55 মনে হয়ে যাও। তো এখন সময় আছে, তো আমি লাইনে দাঁড়ালাম। আর তোমাদের দেখাচ্ছি আমাদের কাশিমজা স্টেশন, তার চারপাশটা দেখো বন্ধুরা। এত ভোরবেলাতেও কত লোকজন এখানে দাঁড়িয়ে আছে, আর ট্রেন রাইট টাইমে চলে এলো। মাঝে আর কিছু শেয়ার করিনি, একবার চলে এসেছি টোটো করে ওদের গ্রামের দিকে। সেটা হচ্ছে বেথরবাড়ি স্টেশনে আমি নেমেছিলাম। তো সেখান থেকে যেতে হবে কাছাডাঙ্গা গ্রাম। তো মোটামুটি আধ ঘন্টার উপর রাস্তা। আর রাস্তা কেমন সেটা বললাম না, তোমরা বুঝতে পারছো, হাত দুটো কাঁপছে আমার, তাই না? তো চলো বন্ধুরা, এই দেখো আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে কালীতলা, এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে, তা তোমার সঙ্গে শেয়ার করলাম। যেহেতু পাড়াতে আজকে এই রাধাকৃষ্ণের উৎসবই চলছে এখন কদিন ধরে, তো আমি সঙ্গে শেয়ার করলাম একটু। আর চলো, আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো বন্ধুরা, আমার জন্য স্পেশালি এই মাছগুলো আনা হয়েছে। তো এটা আমি একমাত্র খাবো। চিংড়ি মাছ আছে, তার সঙ্গে একটা কি মাছ আছে, এখন তাজা নড়ছে। এগুলো গঙ্গা তাজা মাছ, আমার শ্বশুর মাসে ধরে এনেছে। আর দেখতে পাচ্ছ এই মাছটা, ওটার নাম তো তোমরা জানো, এই রিঠা মাছ বলে, এটা রিঠা মাছ বলি আমরা। খেতে খুব টেস্টফুল, তবে আমাদের দেখেছি অনেকে না ভেজে রান্না করে, তবে আমার এই মাছগুলো না ভাজলে না খেতে কেমন গন্ধ লাগে। যাই হোক, আমার প্রিয় মাছ খেতে আমি খুব ভালোবাসি, তাই জন্য শ্বশুরবাড়িতে গেলেই আমার জন্য বিভিন্ন রকম মাছ আনে। আর আজকে আর মামি এসেছিলো এই বাড়িতে দুদিন আগে, আজকে ওরা চলে যাবে। আর বন্ধুরা, ভয়েসটা আমি দিচ্ছি, একটু তোমরা ম্যানেজ করে শুনে নিও, কারণ আমি কথা অতটা ভালো বলতে পারি না, খুব তাড়াতাড়ি বলি, তো তাই অনেকে পছন্দ করে না মনে হয়। কিন্তু যাই হোক, আমি এভাবে কথা বলি। এটা হচ্ছে মেজো মামি, আর মেজো মামির সঙ্গে এসছে বড়ো মামির ছেলের বউ, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো ওরা এখন চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই দেখো এখন বাজছে 2:26। সকালে খাওয়া দাওয়া শেয়ার করে নিই। আমি 8টার মধ্যে পৌঁছছিলাম, সকাল 8টার দিকে। তখন চা, তার সঙ্গে হচ্ছে পাঁপড় দিয়ে মুড়ি মাখা ঘাস দিয়ে এটা খেয়েছিলাম। তারপরে তোমাদের সঙ্গে দেখালাম সেই চিংড়ি মাছগুলো, সেটা রিঠা মাছ, তো সেটা দিয়ে, আর হচ্ছে কলা ভাজা আর তরকারি ছিল। সকালে ছিল সেটাই ব্রেকফাস্ট। আর এখন স্নান করবো। তো তার আগে দেখো বন্ধুরা, এখানে কি আছে দেখাচ্ছি। পরে দেখাচ্ছি। এখানে একটা মাংস আছে, কিসের মাংস আমি পরে বলছি বন্ধুরা। তো আমার স্নান করি, খাওয়া দাওয়া করে তারপরে বলবো আবার। বন্ধুরা, এখন লাঞ্চ টাইম, তো আমাকে দিয়ে দিচ্ছে সেই মাংস। তো কিসের মাংস বন্ধুরা তোমরা প্লিজ বলবে, এটা খাসির মাংস না চিকেন না ভেড়ার মাংস? তোমাদের কমেন্ট অপেক্ষায় থাকলাম। বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট। তোমার সঙ্গে দেখালাম, শেয়ার করলাম যে মাংসটা। তো সেটা কিসের মাংস প্লিজ বলতে পারলে কমেন্ট করে বললাম। আমি কিন্তু নিজে থেকে বললাম না, এলাইজিস না, চিকেনের না খাসির না ভেড়ার, 3টা অপশন দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মানে চুজ করে বলবা কিসের মাংস হতে পারে। আর স্পেশালি আমার জন্য রান্না করা হয়েছিল এই মাংসটা। আর কথা বলে দেখি, কথা শুনে সাউন্ড বলো, কথা বলো, রাগ করবে। গলা আর শুনলেন, শুনলা বন্ধুরা? বলো। আমি কথা বলতে পারছি না, আমার অবস্থা প্রচন্ড খারাপ। মানে কি বলতো, মানে একটা শৃঙ্খলার মধ্যে থাকলে যেমন হয়, আর একটা উচ্ছৃঙ্খল অবস্থা, যেমন হচ্ছে আবার কথা বলতে দেবো না, যেমন হচ্ছে ছাগল বা গরুকে গলায় দড়ি বেঁধে রাখলে যেমন থাকে একটা শৃঙ্খল অবস্থায়, মানে সবকিছু নিয়ম ঠিক থাকে। আর যখন দেবা দড়িটা খুলে দেওয়া হবে, তখন দেবা নিয়ম সব ভঙ্গ করে দিচ্ছে। তো সেই অবস্থাতে হয়েছে, এখানে এত চিল্লাচিল্লি ভেবি করেছে, দিয়ে গলাটা পুরো বসে ফেলেছে। সত্যি কথা বলতে একদম গলা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর সবসময় চিল্লি কথা বলে বলে এই অবস্থা হয়েছে। তো আজকে হচ্ছে কি বার, আজকে মঙ্গলবার, আমি নিতে এসেছি। তো এই ভোটের ভিডিওটা কবে যাবে এবার শেয়ার করবো তোমার সঙ্গে, বুঝতে পারছি না। তো একটা করে শেয়ার করা হবে। আর আজকে আমি চেষ্টা করব, তোমার দিদি হয়তো ভিডিও করেছে কদিন, তো আমার মনে হচ্ছে তোরা ভালো করতে পারেনি, ও মানে ক্যামেরা কেঁপেছে, আবার ভালো করে শেয়ার করতে পারেনি। তো আজকে আমি এদের পাড়ার যে মানে ঝুলন উৎসবটা হচ্ছে, তো সেখানকার সাজগোজ তোমার সঙ্গে ভালো করে শেয়ার করবো, কীভাবে সাজাই
তার সিনারি কী হয় সব সম্বন্ধে বলবো, আর তার সঙ্গে দেখাবো আজকে লাস্ট ঝুলন উৎসব। বন্ধুরা দেখো গান আরম্ভ হয়েছে, তাই বন্ধ রাখছি আর পরে আসছি। বিকেলের দিকে ছাদে উঠলাম, তো দেখছি সুন্দর আকাশটা, মানে আমার খুব ভালো লাগলো, তোমার সঙ্গে তাই শেয়ার করছি। ছোট্ট একটা গ্রাম, আর তার মধ্যে 6 জায়গায় এদের অনুষ্ঠানটা হয়, প্রচুর টাকার ব্যাপার। তো আমি গেলেই খুব ভয় লাগে, সবাই মানে টাকা চাইবে, চাঁদা চাইবে, তো কিছু করার নাই, তাই না, চাঁদা তো দিতে হবেই। তো এই দেখো বন্ধুরা আকাশটা তোমাকে শেয়ার করলাম। আজকে হচ্ছে লাস্ট দিন, আজকে ঝুলন উৎসবের শেষ। তো আজ ঝুলন উৎসব দেখি আমি কালকে সকালে বাড়ি ফিরবো। সন্ধেবেলা আর সবাইকে সাজানো তোড়জোড় লেগে গেছে। তো ওই দেখছো এটা মানে এই ছেলেটাকে সাজানো হচ্ছে, এর বয়স একদম কম, কিন্তু একে সাজাবে হচ্ছে বুড়া, মানে বুড়ো সাজাবে, এই একটা ঋষি হবে। তো আজকে হালদারপাড়ার আমাদের শ্বশুরবাড়ির ক্লাবের রামায়ণের একটা থিম করবে, তো তার জন্য সাজানো হচ্ছে। আর এখানে দশরথ, তার 3 স্ত্রী থাকবে, মানে 3 রানী, আর তার সঙ্গে রাধাকৃষ্ণ থাকবে, আর তার সঙ্গে রাম লক্ষ্মণ সাজা থাকবে, এটা সাজানো হচ্ছে। তো এই দেখো ভ্রু লাগানো হচ্ছে। আর দেখো বন্ধু কত সূক্ষ্মভাবে কাজ করছে, এইভাবে সূক্ষ্ম করে এই গ্রামে এই কাজগুলো হয়, মানে উনি হচ্ছে মেকআপ ম্যান, এইভাবেই মেকআপ করাবে প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেককে মেকআপ করাই প্রত্যেকটা দিন। তো মানে এটা একটা নতুন দেখছি, আমাদের এখানে এরকম হয় না, কিন্তু যেহেতু গ্রামে এখানে এটা হচ্ছে। তো এবার চলে এসছে একটা আমার শালি, তো ওনাকে সাজানো হচ্ছে। তো উনি হবে রানী। দশরথের মোট 3টি রানী ছিল, তার মধ্যে এটা একটা রানী। তো এদিকে দেখে সাজাচ্ছে আর ভ্রু আঁকছে সুন্দর করে। আমি এগুলো প্রত্যেকটা তোমার সঙ্গে একটু করে শেয়ার করলাম, মানে এগুলা মানে এমনি মেকআপ করার আলাদা, আর এখানে এই মেকআপটা একটু অন্য রকমের, তাই না বন্ধুরা? তো তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। আর এখানে সাজানো হচ্ছে ওনাকে হচ্ছে দশরথ, মানে রাজা হবে। ড্রেস পরলে চিনতে পারা যাবে না, এ দেখো মানে গোপদাড়ি সব লাগাবে এখন আস্তে আস্তে। আর আমরা চলে এসেছি একটু বাইরে, আমার ছেলে বলছিল আইসক্রিম খাবো, মানে আর ওদের বাড়ির সামনে আইসক্রিম বিক্রি করতে এসছে। তো আমার ছেলেকে দেখো আইসক্রিম দিচ্ছে, আর ছেলের পছন্দ হচ্ছে কর্নেরও, তো সে কর্নেরও এখানে ছিল, তো সেটাইও নিচ্ছে। আর ছেলেকে তো খাওয়ানো হবে না, আরও তো অনেকে থাকবে তাই না বন্ধুরা? তো ছেলেকে খাইয়ে নিয়ে যাই, তারপরে দেখছি আর কে আইসক্রিম খেতে আসছে। এই দেখো বন্ধু, তুমি বুঝতে পেরেছো এরা কারা, নিশ্চয়ই বৌদি আমার। তো ওদের আবদার, ওদেরকেও আমি আইসক্রিম খাওয়ালাম। তো খুব ভালো লাগে তাই না, মানে শ্বশুরবাড়িতে গিয়ে এরকম সবার সঙ্গে মিলে মানে কথাবার্তা বলা, আইসক্রিম খাওয়ানো, এটা সবসময় তো হয় না, মানে এই সময় অনুষ্ঠান হচ্ছে বলছে এটা হলো। যাই হোক, তারপরে মেলা দেখতে যাবো আমরা পরে। আমি আইসক্রিম খেলাম না, আমি বললাম পরে খাবো, তোমার দিদিভাই তো গলা বসে গেছে, ও তো আইসক্রিম খাবেই না। তো চলে এলাম আবার মেকআপ রুমে। তো এবার দেখো রাম লক্ষ্মণ সাজছে ওইদিকে, বুঝতে পেরেছো কোনটা রাম কোনটা লক্ষ্মণ হবে। আর ওই দেখো একটা রানী সাজা হয়ে গেছে, মানে তোমার সাজছিল যেই সাজাটাকে তার সাজানো হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ, আর ওইদিকে রাম সাজানো হচ্ছে। আর তার সঙ্গে দেখো আজকে সাজানো হচ্ছে আমার একটা বৌদির ছেলে, তো ভাই, তো ওকে আজকে সাজানো হচ্ছে কৃষ্ণ, খুব সুন্দর করে সাজা। এই দেখো দেখলা সেই বললাম ভ্রু লাগাচ্ছিলো, মানে ঋষি সাজানো হয়েছে। আর এই দেখো সুন্দর করে মেকআপ করছে, মানে 3টে রানীকে সাজানো হয়ে গেছে। আর বাকি আছে মনে হয় রাধা, তো রাধাকে সাজাবে আস্তে আস্তে এক এক করে। চলে এলাম স্টেজে, দেখো বন্ধু স্টেজের উপরে দেখো কত লাইট, মানে রড লাইটগুলো কতগুলো দিয়েছে, একবার গুনলে বুঝতে পারবে কত লাইট লাগানো আছে। তার উপরে লাগানো হচ্ছে ফ্যান, মানে প্রচুর লাইট এখানে লাগে দেখো বন্ধুরা। আর খরচটা বুঝতে কত খরচ হয়, মানে একটা সিনারির প্রচুর দাম, সিনারি চেঞ্জ করে প্রচুর টাকা খরচা হয়। আর এই দেখো সবাইকে তার জায়গা মতো পজিশন কে কোথায় দাঁড়াবে বা বসবে সেটা এখন ঠিক করা হচ্ছে। তো সবাই সেজে গুজে রেডি। আর দেখো সবাইকে দেখতেও সুন্দর লাগছে, রাম লক্ষ্মণ যেমন সেজেছে তেমন হচ্ছে দশরথকে দারুণ মানিয়েছে তাই না। আর দেখো রানীগুলো বসে আছে, এখানে একটা রানী, এটা একটা রানী, আর খুব সুন্দর লাগছে দেখে, আমার খুব ভালো লাগছে। মানে প্রত্যেকের ড্রেস পোশাক মেকআপ একবারে মানানসই হয়েছে। আমি অন্যান্য ক্লাবের দেখলাম মানে এই ঝুলন, কিন্তু এই ক্লাবেরটা বেশি ভালো লাগলো, আমার সাজানো অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। আর দর্শক চলে এসেছে দেখার জন্য, তো এখন রেডি হয়নি, রেডি হলে দেখাবে। তো আমরা এখন বাড়ি যাই, মানে রেডি হয়ে নিই। তো বন্ধুরা আবার কালকে মানে নেক্সট ভিডিও নিয়ে আসছি আমাদের এই লাস্ট ঝুলন উৎসব নিয়ে।